আমরা 2025 সাল শেষ করেছি। 2023 সাল থেকে আমরা প্রতি বছরে যা টার্গেট নিয়েছি তার থেকে অনেক বেশি অ্যাচিভ করতে পেরেছি। সেক্ষেত্রে শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই এবং এগ্রি ডিভিশনের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টে আমরা উই আর হ্যাপি, ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট হ্যাপি টু সি যে আমরা সবাই মিলে টিমে আমরা যে কাজ করি এবং এই টিমের অ্যাচিভমেন্ট আউটস্ট্যান্ডিং। 23 সাল থেকে আমরা যখনই যে টার্গেট নিয়েছি সেই টার্গেট আমরা মোর দেন 100% করে অ্যাচিভ করেছি। এবছরে আমরা 2,500 কোটি টাকা টার্গেট নিয়েছিলাম, সেখানে প্রায় 3,900 কোটি টাকা আমরা অ্যাচিভ করেছি, অ্যারাউন্ড 150%, রাইট? 158% হয়েছে। তো যাই হোক, আপকামিং ইয়ার্স যেটা 2026 শুরু হয়েছে, 2026-এও আমরা যে টার্গেটই নিয়ে থাকি সেটাও আমরা টার্গেট থেকে অনেক বেশি অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সবাই টিমে কাজ করি এবং আমরা কখনোই কোনো কিছু পেন্ডিং রাখি না। এবং এসএমইর ব্যাপারে বাংলাদেশের দেশব্যাপী ম্যানেজারদের মধ্যে একটা চেঞ্জ এসছে, তারা এসএমই ব্যবসা করতে চাচ্ছে এবং আমাদের ব্যাংকের বোর্ডও চাচ্ছে এসএমই ফোকাস হতে। কারণ ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ব্যাংকরা আমরা এখন ভালো ব্যাংক বলতেছি বা ভালো ব্যালেন্স শিট যাদের হয়েছে, তারা সবাই এসএমই ফোকাস, রিটেল ফোকাসড। বিকজ কর্পোরেটের ব্যবসা বাংলাদেশের কালচারে অনেকটাই খারাপ করেছে আর কি। এই বিগ কর্পোরেটের পারফরমেন্স খারাপ হওয়ার কারণে ম্যাক্সিমাম ব্যাংকের ব্যালেন্স শিটে এটার ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে আর কি। তো আমাদের ব্যাংক এখনও ভালো মতো টিকে আছে বিকজ অফ আমাদের এক্সপোর্টের হিউজ এক্সপোজার আছে আর কি। নন ফান্ডেড বিজনেসের কারণে আমাদের প্রফিটেবিলিটি অনেক হাই হয়। বাট বিগ কর্পোরেটে আমরাও আছি। এই বিগ কর্পোরেট থেকে আমরা গ্র্যাজুয়ালি বের হয়ে, আমাদের বোর্ড সবসময় বলতেছে আমরা এসএমইতে যাব, রিটেলে যাব। তো এই দিস ডিপার্টমেন্ট বা ডিভিশন, এটা এসএমই ডিভিশন, যেটা বোর্ডের টার্গেট হচ্ছে এসএমইকে আমরা ফোকাস করে বড় ব্যাংক হব। তো নেক্সট ইয়ারে আমরা এসএমই টার্গেটটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে এটাকে আরও বেশি অ্যাচিভ করে আমরা এসএমই, আমাদের টোটাল ব্যালেন্স শিটের এসএমই পোর্শন বা পার্টটাকে আমরা পার্সেন্টেজে শেয়ারিংটা বাড়াবো ইনশাল্লাহ। আমরা এসএমইতে আগামী বোর্ডে একটা প্রেজেন্টেশন আছে এসএমইর উপরে। সেই প্রেজেন্টেশনে বোর্ড আমাদেরকে হয়তো অ্যালাউ করবে আরও লোকবল নেওয়ার ব্যাপারে। আমরা এসএমইকে বড় করার জন্য আরও লোকবল নেব এবং এসএমই পোর্টফোলিওর উপর ভিত্তি করে ব্যাংক এগিয়ে যাবে। এবং এসএমই ব্যবসার প্রফিটেবিলিটি অনেক হাই এবং রিস্কও মিনিমাইজড রিস্ক, বিকজ অফ 100টা ক্লায়েন্টের মধ্যে 10টা 20টা ক্লায়েন্ট নষ্ট হলে পরেও পোর্টফোলিওতে তত এফেক্ট পড়ে না। যেটা হচ্ছে বিগ কর্পোরেট, আমরা যেগুলো সিঙ্গেল পার্টি এক্সপোজার, হাইয়েস্ট এক্সপোজার নিয়ে বসে আছে, সেগুলো একটা যদি প্রবলেমে পড়ে তাহলে দেখা যাচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ মানি আমাদের স্টক আপ হয়ে যাচ্ছে এবং আমাদের ব্যালেন্স শিটে একটা ব্যাপক পার্সেন্টেজ এফেক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই দেশ ডিভিশন আগামী দিনগুলোর জন্য একটা বড় ডিভিশন হবে এবং আগামীর ব্যাংক এসএমই ব্যাংক ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা সবাই টিমে কাজ করব এবং সবাই অনারশিপ নিয়ে কাজ করব। আমরা কৃষির টার্গেটটাকেও এগিয়ে নেব। আমরা এনজিও ভিত্তিক কৃষি না করে বোর্ডও চাচ্ছে আমরা ডিরেক্ট কৃষিতে যাওয়ার। সেই ডিরেক্ট কৃষিতে যাওয়ার ব্যাপারে আমরা আমাদের ছোট ছোট ব্রাঞ্চগুলোকে ফোকাস করে ছোট ছোট ব্রাঞ্চ ম্যানেজারদেরকে মোটিভেশন দিয়ে তাদের মাধ্যমে আমরা এসএমই ব্যবসা, এগ্রি ব্যবসা এবং মাইক্রো ব্যবসাগুলো করার চেষ্টা করব আর কি। আমরা যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কাজ করি, ট্রেনিং করাই, এন্টারপ্রেনার ডেভেলপ করি। তো এখানে রিকমেন্ডেশন থাকবে যে আমরা যেসব নিউ এন্টারপ্রেনার ট্রেনিং করাই তাদেরকে আমরা রেফার করব ছোট ছোট ব্রাঞ্চে। ছোট ছোট ব্রাঞ্চে রেফার করব, কারণ বিগ কর্পোরেট ব্রাঞ্চে ওনাদেরকে এন্টারটেন করার মতো ওনাদের সময়ের সুযোগ এবং কস্টিংয়ে পোষাবে না। সে কারণে আমরা ছোট ব্রাঞ্চে রেফার করব, যাতে ছোট ম্যানেজাররা তারা নতুন ক্লায়েন্টও পাবে, ব্যবসা করবে এবং ছোট ক্লায়েন্টকে তারা গ্র্যাজুয়ালি বড় করবে, গ্রো করবে। আজকে যে এসএমই ভবিষ্যতের সে কর্পোরেট হবে, ঠিক আছে? এবং কিছু কর্পোরেট মারা যায়, প্রায় আমরা শুনে যে বিগ কর্পোরেট মারা যায়। এটা গ্লোবাল সিনারিও, এটা শুধু বাংলাদেশ বলে না, সারা পৃথিবীতেই। কারণ এক ব্যক্তি, এক কর্পোরেট, এক কোম্পানি তো যুগ যুগ ধরে থাকবে না, চলবে না। কারণ কালের চক্রে এক গ্রুপ উঠবে আর এক গ্রুপ নামবে, এটাই নিয়ম। তা আমরা যদি এসএমই ব্যবসার সাথে জড়িত থাকি, এসএমই ব্যবসাকে বুস্ট আপ করে, গ্রো আপ করে, তাহলে আমরা একটা ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদী ব্যবসা করতে পারবো।
তার গ্রোথের সাথে আমাদের গ্রোথ, তার সাকসেসের সাথে আমাদের গ্রোথ থাকবে। সে কারণে 2026 থেকে আমাদের নতুন অবজেক্টিভ হবে যে আমরা এসএমই এন্টারপ্রেনারদেরকে গ্রো করব, তাদেরকে নার্সিং করব, তাদেরকে এন্টারটেন করব, এবং এই জায়গাগুলোতে আমাদের ফলো আপ করতে হবে। আমাদের লোকবলের লিমিটেশন আছে, তারপর আমরা আইটি ডিজিটাল ট্রান্সফরমেশন যেহেতু হতে যাচ্ছি, তাতে আমাদের ফলো আপটা বাড়ানো যাবে, কারণ আমাদের ম্যানুয়াল কাজ কমে যাবে। ঠিক আছে, ম্যানুয়াল। হ্যাঁ, তারপরে আমাদের এসএমই ডিপার্টমেন্ট ভাইব্রেন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটিজে উই আর ভেরি ভাইব্রেন্ট, আমাদের ফোকাস আছে, এবং উই আর হ্যাপি টু সি ইউ। হ্যাঁ, এই 2026 অ্যান্ড অনওয়ার্ডস আমরা আমাদের ভাইব্রেশন ঠিক রাখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।